সারা দেশে বিক্ষোভ ও গণসচেতনতার মধ্যেই ধর্ষণের নতুন নতুন ঘটনা সামনে আসছে। আশুলিয়ায় বখাটে কিশোর গ্যাং দ্বারা 2 কিশোরী গণধর্ষিত হওয়ার ৩৫ দিন পর তা জানা গেছে। এ ঘটনার ভিডিও ফাঁস হওয়ার পর ইতোমধ্যে 3 জনকে আটক করেছে পুলিশ। সাভার থেকে জাহিদ হাসান শাকিলের প্রতিবেদন। গত ৩০ আগস্ট আশুলিয়ার ভাদাইলে বেড়াতে আসা 2 আত্মীয়কে নিয়ে বাড়ির কাছাকাছি মাঠে বেড়াতে গিয়েছিল ওই 2 কিশোরী বান্ধবী। এ সময় 2 আত্মীয়কে মারধর করে তাড়িয়ে দেয় স্থানীয় কিশোর গ্যাংয়ের সদস্যরা। এরপর 2 কিশোরীকে গণধর্ষণ ও তার ভিডিও ধারণ করা হয়। আমরা ঢাকায় নতুন আছি, আয়সা আমার ভাসতে লাগে, ওরা বললো কাকা বেড়াইতে যাবো, তো ওদের সাথে বেড়াইতে গেছিলাম। বেড়াইতে যা কয়েকটা ছেলে আমাদেরকে অ্যাটাক করছে, বলতেছিল গ্রাম কোথায়, এটা কি হয়। তারপর আমরা সব বললাম, তারপর ওরা শুনলাম না। তারপর আমাদের 2 জন কথা এসে মারধর করলো। গণধর্ষণের ঘটনায় জড়িত কিশোর গ্যাংয়ের 12 জনের মধ্যে 11 জনই স্কুল ছাত্র। গ্যাংটির নেতা শারুফ, অন্য সদস্যরা হলো রাকিব, জাকির, ডায়মন্ড আলামিন, জিদান, রেদওয়ান সহ আরো কয়েকজন। এদিকে এ ঘটনার পর শারুফের বাবা আকবর আলী টাকার বিনিময়ে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। আমি দেশে 8,500 এই শুনছি যে রেপ বেলে করছে বলে মানে দর্শন করছে, এটাই জানি। আপনি ছিল শুনলাম, আমি তো দেখি নাই। নির্যাতিতদের পক্ষ থেকে থানায় অভিযোগ করা না হলেও ঘটনাটি নজরে আসার পর থেকেই অভিযানে নামে পুলিশ। বুধবার সকালে খুলনা থেকে দলনেতা শারুফকে আটক করা হয়। ডায়মন্ড আলামিন, জাকির ও রাকিবকে আটক করা হয় মঙ্গলবার রাতে। আমরা তথ্য পাওয়ার পর আমরা এলাকায় অভিযান করি এবং যাদের সাথে এই ঘটনা ঘটে তাদেরকে আমরা খুঁজে বের করি। আর বাকিদের ব্যাপারে কি চিন্তা ভাবনা? বাকিগুলো আমরা অভিযান অব্যাহত। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের সর্বোচ্চ শাস্তির পাশাপাশি কিশোর গ্যাংয়ের পৃষ্ঠপোষকদেরও আইনের আওতায় আনার দাবি জানিয়েছে স্থানীয় নাগরিকরা। এদের পিছনে একজন ভাই থাকে, অমুক ভাই, ভাইয়ের দোয়াই দিয়ে কিশোর গ্যাংরা বিভিন্ন পাড়া মহল্লায় মাদক থেকে শুরু করে নারী নির্যাতন পর্যন্ত করে থাকে। জাহিদ হাসান শাকিল, এটিএন নিউজ,